আমাদের পরিবার, চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনোরকমভাবে যদি ফিরিয়ে আনা যায় কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সব কিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। কিভাবে কি কারণে ওই নার্সের মৃত্যু হলো এখনো পর্যন্ত তো প্রাথমিকভাবে তদন্তও পুলিশ শুরু করেছে। কিছু কি অনুমান করা যাচ্ছে যে কি হয়ে থাকতে পারে? দেখো, জানিয়ে রাখি যে ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এন্টালি থানার তরফে এবং এন্টালি থানায় তদন্ত করে দেখছে। ঘটনার পর কিন্তু গতকালকে হোমিসাইড বিভাগের আধিকারিকেরা এক দফাতে এসে তারা তদন্ত করেছেন এবং আজকেও কিছুক্ষণ আগে এনআরএসি যে প্রসূতি বিভাগ সেখানে তারা এসেছিলেন এবং ফরেন্সিক এক্সপার্টরা আজকে তাদের আসার একটা কথা রয়েছে এবং তারা আসলে আজকে সেই শৌচালয়ের ভেতর থেকে যে সমস্ত ওষুধের ভায়াল পাওয়া গেছে বা ইনজেকশন পাওয়া গেছে সেগুলোকে তারা খতিয়ে দেখবেন এবং এর সাথে এই মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে হোমিসাইড বিভাগের আধিকারিক সেই দোতলাতে যে শৌচালয় রয়েছে সেটাকে ঘিরে রেখেছেন এবং সেখান থেকে যে সমস্ত নমুনা যেখানে পড়ে রয়েছে সেগুলোকে তারা নথিভুক্ত করেছেন। গতকাল রাত্রে নাইট ডিউটিতে আর কারা ছিলেন, কোন রকম অস্বাভাবিকতা এই নার্সের একেবারে আচার আচরণে দেখা গেছিল কিনা এটাও যেমন ক্ষতি দেখা হচ্ছে, তার পাশাপাশি শেষ জীবিত অবস্থাতে কে দেখেছিলেন এই নার্সকে তারও ইতিমধ্যে বয়ান নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই নার্সের যে ফোন, তার যে ব্যবহার করা যে ফোন সেটাকেও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হচ্ছে। সেই কল লগ খতিয়ে দেখা হচ্ছে, হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে, কল ডিটেলস সমস্ত কিছু দেখা হচ্ছে যে মৃত্যুর আগে শেষবার তার সাথে কারো কথা হয়েছিল কিনা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন কোন রকম কথাবার্তা তাকে উত্তেজিত করেছিল কিনা যে কারণে সে এই পথ বেছে নিয়েছে। এখনো পর্যন্ত তদন্তে দুটো বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ। এক, এই শৌচাগারের যে লক সেটা ভেতর থেকে বন্ধ ছিল, অর্থাৎ যখন তাকে উদ্ধার করা হয় বাইরে থেকে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোটও কিন্তু পাওয়া যায়নি এবং যে সার্কামস্টেন্সে এই নার্সের দেহ পাওয়া গেছে তা থেকে একটা বিষয় এখনো পর্যন্ত তদন্তে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সম্ভবত আত্মঘাতী হয়েছেন এই নার্স, কিন্তু যতক্ষণ না ময়নাতদন্ত রিপোর্ট সম্পূর্ণভাবে আসছে মৃত্যুর কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে অবশ্যই এরকম প্রসূতি বিভাগ যেখানে সবসময় 24 আওয়ার্স, যেখানে এত পেশেন্ট থাকে, এত সেখানে অন্যান্য স্টাফ থাকে, সেখানে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। হাসপাতালে যাবতীয় সিসিটিভি ফুটেজ যা রয়েছে বাইরের বা ভেতরের বা সেই ফ্লোরের সবটাই কিন্তু ক্ষতি দেখা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।